আপনার হয়তো স্মার্টফোনের প্রিপেড সিমটিতে অনেকগুলো এমবি রয়েছে। তো আপনাদের মধ্যে আবার অনেকে চান আপনার স্মার্টফোনের যে প্রিপেড সিমটাতে এমবি রয়েছে সেটা থেকে আরেকটি স্মার্টফোনে ইন্টারনেট চালাতে। মানে আপনার স্মার্টফোনে যখন আপনি ইন্টারনেট লাইনটি চালু করবেন সেই ইন্টারনেটটি আরেকটি ফোনে চালাতে চান। আপনারা অনেকেই এরকম চান, আমিও বর্তমানে চালাই। দেখা যাচ্ছে আমার স্মার্টফোনের প্রিপেড সিমে অনেকগুলো এমবি থাকলে আমি অন্য একটি ফোনের মাধ্যমেও এটি চালাই। মানে আমার ফোনে ইন্টারনেটটি চলে এবং আমার অন্য একটি স্মার্টফোনও ইন্টারনেটটি চলে। তার মানে আমার স্মার্টফোনের প্রিপেড সিম থেকে আমি এমবিগুলো ট্রান্সফার করে চালাতে পারি। সরি, ট্রান্সফার না, একটি সিস্টেম আছে, সিস্টেমটির মাধ্যমে আমি চালাতে পারি। তো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনার একটি স্মার্টফোনের প্রিপেড সিমের এমবি আপনি আরেকটি স্মার্টফোনে কীভাবে চালাবেন এবং কীভাবে খুব সহজেই সংযোগ করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনার স্মার্টফোনের ইন্টারনেট লাইনটি চালু করবেন। মানে আপনার যে স্মার্টফোনটাতে এমবি রয়েছে সেই স্মার্টফোনের ইন্টারনেট লাইনটি চালু করবেন। চালু করার পর তারপর আপনার স্মার্টফোনটার হটস্পট অপশনটি চালু করে দেবেন। হটস্পট অপশনটি চালু করে দেওয়ার পর হটস্পট অপশনটি একটু চেপে ধরবেন। চেপে ধরার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তারপর আপনি যে স্মার্টফোনটিতে ইন্টারনেট লাইন এই আপনার স্মার্টফোনটা থেকে নেবেন, মানে আপনার স্মার্টফোনটাতে ইন্টারনেট চলবে আর একটা স্মার্টফোনে ইন্টারনেট লাইনটি চলবে, সেই স্মার্টফোনটাতে আপনি ওয়াইফাই লাইন অপশনটি চালু করবেন। ওয়াইফাইটি চালু করে দেবেন। ওয়াইফাইটি চালু করে দেওয়ার পর ওয়াইফাই অপশনটা একটু চেপে ধরবেন। চেপে ধরার পর দেখবেন এরকম রিড অপশন চলে আসবে। তো এখানে দেখবেন আপনার স্মার্টফোনটির নাম এখানে চলে আসবে। মানে আপনার যে স্মার্টফোনটিতে এমবি রয়েছে সেই স্মার্টফোনটির নাম এখানে চলে আসবে। আপনার হটস্পট অপশনটি চালু করার পর এখানে নামটি এখানে শো হবে। তো আমার এখানে নামটি শো হচ্ছে রেডমি। মানে আমি এখানে আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনটি, এটা স্যামসংই স্মার্টফোন। তো আমি রেডমি স্মার্টফোনটা থেকে এমবি চালিয়ে এটাতে এমবি চালাবো, মানে কানেক্টেড করব। তো এখানে দেখুন রেডমি নামটি চলে আসছে। তো আপনার স্মার্টফোনের নামটি চলে আসবে। তো স্বাভাবিকভাবে আপনার স্মার্টফোন নামটিতে উপর ক্লিক করবেন। তো নামটির উপর ক্লিক করার পর দেখবেন এরকম পেজ আসবে। তো এখানে একটি পাসওয়ার্ড চাইবে। তো তারপর এখানে পাসওয়ার্ডটি দিবেন। তো আপনার স্মার্টফোনে দেখবেন পেজটিতে লেখা আছে আপনার মানে হটস্পট অপশনে চেপে ধরার পর এই পেজটি আসবে। তো এই পেজটি দেখবেন সেট আপ পোর্টেবল হটস্পট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ডান দিকে একটি চোখের মতো আইকন আছে, এখানে ক্লিক করবেন। চোখের আইকনটি ক্লিক করার পর দেখবেন এখানে পাসওয়ার্ডটি শো হবে। তো সেম স্বাভাবিকভাবে এই পাসওয়ার্ডটি আপনার এই অন্য স্মার্টফোনটিতে বসিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড অপশনটিতে বসিয়ে দেবেন। তো আমি এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তো এখানে লেখা আছে নিচে দেখুন কানেক্টেড, এখানে ক্লিক করবেন। তো কানেক্টেড এখানে ক্লিক করার পর দেখবেন এখানে কানেক্টেড নিয়ে নেবে। তো এটা কানেক্টেড নিয়ে নিয়েছে। তো আমি এখানে ব্যাকে চলে যাচ্ছি। এটা তো আমি ব্যাকে চলে যাচ্ছি। তো এখন আমি এই স্মার্টফোনটা থেকে মানে স্যামসংই যেটা আমি ইন্টারনেট এখন কানেক্টেড করেছি এ থেকে আমি ইউটিউব চালাচ্ছি। দেখুন ইউটিউবে ক্লিক করলাম। এখন আমি ইউটিউবে যে কোনো গান শুনতে পারবো। তো এখানে দেখুন গান প্লে হয়েছে। তো ইউটিউব ফেসবুক সব চালাতে পারবো। মানে আপনার আবার আরেকটা কথা বলেছে, আপনার স্মার্টফোনের এমবিগুলো যদি আপনার ইউটিউব ফেসবুক সব কিছু চালানোর মতো ক্ষমতা থাকে তাহলে অবশ্যই আপনি এই অন্য স্মার্টফোনটা সব কিছু চালাতে পারবেন। আমার স্মার্টফোনটা থেকে আমি ইন্টারনেট চালাচ্ছি। তো আমি ইউটিউবে যাচ্ছি। তো ইউটিউবে আমি ধরুন আমি সোহাগ ভাইয়ের ভিডিওটি চালাচ্ছি। দেখুন সোহাগ, তো চালালাম, ভিডিওটি চলছে। তো এখান থেকে আমি শুধু ইউটিউব না, ইউটিউব ফেসবুক সব কিছু আমি চালাতে পারবো। তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই একটি স্মার্টফোনের এমবি আপনি আরেকটি স্মার্টফোনে চালাতে পারবেন কানেক্টেড করে। তো এখন আপনারা আবার কানেক্টেডটি কীভাবে আপনি চাইলে আপনারা আবার অনেকে চান কানেক্টেডটি বন্ধ করে দেবেন। তো বন্ধ করে দিতে চাইলে স্বাভাবিকভাবে সেম আপনার যে ডিভাইসটা থেকে আপনি কানেক্টেড করেছেন সেই ডিভাইসটাতে যাবেন। যাওয়ার পর আপনি ওয়াইফাই লাইন অপশনটি ক্লিক করে চেপে ধরবেন। চেপে ধরার পর আপনার দেখবেন স্মার্টফোনের নামটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ফরগট অপশানে ক্লিক করবেন। তাহলে লাইনটি কানেক্টেড কেটে যাবে। তো আপনার ইন্টারনেট চলবে কিন্তু এখানে আর চলবে না। তো এখানে কিন্তু বর্তমানে ইন্টারনেট চলছে না। দেখুন আমার স্মার্ট রেডমি কিন্তু কানেক্টেড নেই। সো ওয়াইফাই লাইনটি বন্ধ করে দিলাম, এটা কানেক্টেড কেটে দিয়েছি। তো আপনারা এভাবে চাইলে আপনাদের স্মার্টফোন থেকে এমবি কানেক্টেড করে চালাতে পারেন অন্য স্মার্টফোনে, আবার চাইলে আপনি কানেক্টেড কেটেও দিতে পারেন।